গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখানে আজকের দিনটা ছিল হচ্ছে সোমবার। তো আমি পুজো টুজো করে নিয়েছিলাম সকালবেলা, চান টান করে তারপরে তো রান্না করতে চলে এসেছিলাম। রান্না করেছিলাম হচ্ছে বিট গাজরের তরকারি আর লাউ দিয়ে ডাল, মানে ডাল করেছিলাম। ওটা ছিল হচ্ছে অরহর ডাল, যেটাকে টুক ডালও বলে থাকি। আর এখানে পেঁপে তরকারি করেছিলাম, পেঁপেটা কুড়িয়ে তরকারি করেছিলাম। অনেক সময় আমরা পেঁপেটা কুড়িয়ে করি, বেশ ভালো লাগে খেতে। তো এখানে ডালটা করার জন্য দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকার ছাড়া তো ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় না, একটু সময় লাগে, সেই জন্য প্রেশার কুকার এখানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে তেলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তোমরা চাইলে একটু কম তেল দিতে পারো। আমি এখানে জিরে মৌরি দু রকমেরই ফোড়ন ইউজ করেছি। তোমাদের মৌরিটা পছন্দ না হলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে লাউ দিয়ে দিয়েছি, লাউটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরের মধ্যে আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু সবজি মশলাও দিতে পারো, বা আর গরম মশলাও দিতে পারো। গরম মশলাটা আমি দিইনি, যা গরম পড়েছে আর এই গরমে আর অত রিচ না খাওয়াই ভালো, সেজন্য আমি পাতলা করেই করেছিলাম সব রান্নাগুলো। তোমরা কে কীরকম আছো গরমে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কে কী খেলে আজকে দুপুরে সেটাও আমাকে জানিও। এই গরমে তো কিছুই রান্না করতে ভালো লাগে না, তাও কিছু তো খেতে হবে। আর চেষ্টা করি একটু হালকা আর হেলদি খাওয়ার জন্য, যেহেতু আমি ডায়েটে আছি। তো সেই জন্য এরমভাবে পাতলা পাতলা করে রান্না করে নিচ্ছি। আর ডালটার পরে এখানে দেখো ইন্ডাকশানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, বিট গাজরের তরকারিটা। বিট গাজরের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, তারপরে বিট আর গাজরটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে নুন দিয়েছি, আমি হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি পরে, আদা দিয়েছি। আর এর মধ্যে তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো, দিতেও পারো। আর এর মধ্যে মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো সামান্য দিয়েছি, আর একটা আমার আগে থেকে বানানো গরম মশলা ছিল, যেটা হচ্ছে গরম মশলা না, সব মশলাগুলোকে ভেজে বানানো, যেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এই ছিল। এই মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে কিছু দারচিনি, লবঙ্গ এগুলোও ছিল। তো সেই মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি দুবার। আর এখানে জিরের গুঁড়োটা তোমরা দিতে পারো, আর তাছাড়া তোমরা এখানে সবজি মশলাটাও দিতে পারো, তো যে কোনো একটা দেওয়া যায়। তো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো ডালটা হয়ে গেছে, বেশ কি সুন্দর লাগছে, একদম পাতলা পাতলা। আর এটা দেখো পেঁপেটা আমি এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম, এইটুকুই করেছিলাম, বেশি না, একবেলার মতন করে। তো পেঁপের জন্য এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁপেটা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ওপর থেকে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন মশলা দিতে পারো, তোমরা চাইলে সবজি মশলা দিতে পারো, বা আরও অন্যান্য মশলা দিতে পারো, গরম মশলাও দিতে পারো, একটু ঘি ছড়িয়ে দিতে পারো, বেশ ভাল লাগবে। আমি ডালের মধ্যেও একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, পরে দিয়েছিলাম খাওয়ার সময়। তোমরা কে কীরকমভাবে লাউটা করতে পছন্দ করো আমাকে জানিও। অনেকে লাউটা একদম ডুমো ডুমো করে কেটে আলু দিয়েও করে, অনেকে আবার লাউ না, পেঁপে, সরি, এটা তো পেঁপের তরকারি। তো পেঁপেটা অনেকে ডুমো ডুমো করে কেটে আলু দিয়েও করে, অনেকে আবার সব সবজির সঙ্গে মিক্স করেও করে। তো দেখো এখানে দু রকমের ভাতও করে নিয়েছি, আমার ব্রাউন রাইস আর আমার বরের হোয়াইট রাইস। তো তোমরা যদি ফেসবুকে দেখছো আমাকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসি, টাটা।